ইটকাঠ আর কংক্রিটের এই নগরীতে বেঁচে থাকার জন্য যতটুকু সবুজের প্রয়োজন তা দিনকে দিন হারিয়ে যাচ্ছে আধুনিকায়নের চাপে। স্বাস্থ্যকর বেঁচে থাকায় নির্মল পরিবেশের খোরাক মেটানো পার্কগুলোও যেন বিলীন হবার পথে এই মেগাসিটিতে। শিশু তো বটেই, নানান বয়সী মানুষের কোলাহলে মুখর থাকা এক সময়ের প্রাণবন্ত এই পার্কটিতে এখন শুনশান নীরবতা। কারণ প্রায় ৬ বছর ধরে ঢিমেতালে সংস্কার চলছে এখানে, ফলে পরিত্যক্ত স্থানে পরিণত হয়েছে পার্কটি। সংস্কারের নামে অযত্নে পড়ে আছে পার্কের রাইডগুলো। জানা গেছে ভূমি সংক্রান্ত জটিলতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংস্কার। কবে শেষ হবে কাজ তাও জানা নেই কর্তৃপক্ষের। অনেক জটিলতা ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। আধুনিকায়নের একটি বিষয় আছে, তো এটিকে মাথায় নিয়ে কিন্তু আমাদের কার্যক্রমটা আমরা একটা প্রকল্প নিয়েছিলাম। শুধু শিশু পার্কই নয়, সায়দাবাদের এই ওয়ান্ডারল্যান্ড পার্কটিও করুণ অবস্থায় ধুঁকছে। পার্কের জায়গা দখল করে রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি। একই অবস্থা সোনারগাঁ মোড়ের পান্থকুঞ্জ নামে বহুল জনপ্রিয় এই পার্কটির। এদিকে ফার্ম গেটের শহীদ আনোয়ারা পার্কটির জায়গা দখল করে তৈরি হয়েছে দোতলা মেট্রো রেলের অফিস, রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। আমি এখন একটা দোকানের সামনে একটা টুলে বসছি। পার্কটা থাকলে হয়তো পার্কের ভিতরে গিয়েই বসতাম। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না। এখন তো পার্কটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে রয়েছে মাত্র ২৭টি পার্ক, আর উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে রয়েছে মাত্র ২৩টি, যার অধিকাংশই ব্যবহার করার মতো নয়। নগর পরিকল্পনাবিদরা মনে করেন সংস্কার কাজ দ্রুতই শেষ করা উচিত। বিনোদন কেন্দ্রগুলো যেগুলো বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে আটকে আছে, সেগুলোকে খুব দ্রুত তার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে রিভিশন করা উচিত, যে কত দ্রুত আমরা কত অল্প টাকার মধ্য দিয়ে এই শিশু পার্ক সহ অন্যান্য পার্কগুলোকে আমরা জনগণের জন্য মুক্ত করতে পারি, অন্তত জনগণ যেন সেখানে প্রবেশ করতে পারে। তারপরে অধিকতর সংস্কার হলে সেটা ধাপে ধাপে হবে, কিন্তু পার্কে তালা মেরে উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করা, এই দায়টা রাষ্ট্রকে নিতে হবে। সুস্থ সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে শুধু মানসম্মত আবাসনই নয়, সংস্কারের পাশাপাশি গুরুত্ব দিতে হবে যুগোপযোগী বিনোদন ব্যবস্থার দিকেও। পরামর্শ পরিকল্পনাবিদদের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।